আসসালামু আলাইকুম দর্শক ভাই স্বাগত। আমি আসিফ বাড়ছি এই মুহূর্তে যুক্ত করেছি রংপুরের গঙ্গাচড়ক গজঘণ্টার যে ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে সেইখান থেকে দেখছেন যে ঘোড়া প্রতিযোগিতার কিন্তু ঘোড়াগুলোকে লাইন করানো হচ্ছে প্রতিযোগিতার জন্য হচ্ছে। আপনারা যদি দেখাই যে শত শত দর্শক, হাজার হাজার দর্শক কিন্তু এসেছেন এখানে। একটু যদি আপনাদের দেখাই যে মহিলা থেকে শুরু করে গ্রামের আশেপাশের 10-12টি গ্রাম থেকে কিন্তু এসেছেন হাজার হাজার দর্শক। রংপুরের গঙ্গাচড়ের এই প্রথম এত বড় আয়োজনে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আপনারা একটু যদি দেখাই যে ঘোড়াগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে ইতিপূর্বে কিন্তু একটি ঘোড়া দৌড় হয়েছে, এবার কিন্তু দ্বিতীয়বার হচ্ছে। আমরা একটু যদি দেখাই 6-7টি ঘোড়াকে রেডি করা হয়েছে ইতিমধ্যে। ঘোড়াগুলো প্রস্তুত করা হচ্ছে, আমরা সরাসরি সেটি সম্প্রচার করবো। খেলাটি আপনারা সাথে থাকুন। দেখছেন যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এসেছেন, কিন্তু একটি ঘোড়া দৌড় দেওয়া হয়েছে, সেটাতে বিজয়ী লাভ করেছেন। দ্বিতীয় পর্যায়ে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে। আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখেন যে আশেপাশের প্রায় 7-8টি গ্রাম থেকে কিন্তু মানুষ এসেছে, বিশেষ করে মহিলারা কিন্তু এসেছেন এবং শিশু, বয়োবৃদ্ধ সহ সকলেই কিন্তু এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি রংপুরের গঙ্গাচড়ার গজঘণ্টার যে কাউসওয়ার বাজার এলাকায় ঘোড়ার দৌড় থেকে। আমরা একটু কথা বলবো এখানে একজনের সাথে। কখন এসেছেন আপনি? 11টার সময়। ইতিমধ্যে কি খেলা দেখেছেন? হ্যাঁ, খেলা 11 হয়েছে, দেখছি। কেমন লাগলো আপনার? খুব ভালোই লাগছে। ঘোড়া খেলা তো এর আগে কখনো দেখা হয়েছে এই ঘোড়া দৌড় খেলা? না না, এই প্রথম। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু এই অঞ্চলে এই ধরনের খেলা চোখে পড়েনি, এই প্রথম কিন্তু খেলাধুলা। আমরা একটু কথা বলি চাচা। কখন আসছেন? আমি 2টা এসে দেখেছি। 2টা খেলা দেখছেন কি? হ্যাঁ, একটা খেলা দেখছি। এর আগে কখনো? না, আমি দেখিনি। এই প্রথম আমি দেখি। কেমন অনুভূতি? মোটামুটি ভালো আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক। একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তবে সাময়িক বিশৃঙ্খলাটি সুন্দরভাবে চেষ্টা করছেন সুষ্ঠু করার। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন চলে এসেছেন, আরো অতিথিরা আসবেন। খেলা ইতিমধ্যে একটি দেওয়া হয়েছে, আরো খেলা দ্বিতীয় পর্যায়ের খেলাটি দেওয়া হচ্ছে। সব ঘোড়াগুলোকে প্রস্তুত করা হচ্ছে। আমরা একজনের সাথে কথা বলবো। কেমন দেখছেন খেলা? আমি তো কেবল আসলাম, খেলা তো দেখলাম ভালো হচ্ছে। এর আগে কখনো খেলা দেখা হয়েছে? না, এর আগে মোবাইলে অনেক দেখছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। এমন আয়োজন কি আরো চান কখনো? হ্যাঁ, চাইলে তো ভালো হয়। মানে মানুষের আনন্দ পায়, খেলা দেখে উপভোগ করে। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে যারা এসেছেন দর্শনার্থী বা দর্শকরা, তারা কিন্তু এ ধরনের ঐতিহ্যবাহী খেলাগুলোকে ধরে রাখতে চায়। তারা বরাবরের মতোই কিন্তু এই ধরনের আয়োজন চাচ্ছেন তারা। আজকে দেখা যাক, দেখতেই তো পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এসেছেন, হাজার হাজার কয়েকটি ইউনিয়ন থেকেই দর্শনার্থী এসেছেন। তারা যেহেতু এসেছেন, এখন তাদের মন জয় করতে পারলে কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখতে পারবো এই ধরনের ঐতিহ্যবাহী খেলা। আমরা একটু কথা বলার চেষ্টা করব।
এখানে কখন কখন আসছেন আপনি? সকালবেলা। কেমন লাগছে খেলা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একটি খেলা দেখলেন মনে হয়। জি। অনুভূতি কেমন? ভালো, খুব ভালো। আচ্ছা, দর্শক যেমন দেখছেন যে সবাই কিন্তু হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ওনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে, ওরা কিন্তু উপরে দেখার জন্য, দেখেন উপরে অটোর উপরে উঠে দেখার জন্য প্রস্তুত হয়ে আছেন। দর্শক একটু দেখায় যে এর মাঝেই কিন্তু খেলা শুরু হবে, ইতিমধ্যেই কিন্তু খেলাধুলা শুরু হবে। ইতিমধ্যে একটু তথ্য দিয়ে রাখি যে ঘোড়া প্রতিযোগিতাটির এর আগে পাঁচটি পাবলিক খেলা দেওয়া হয়েছে, মানে স্থানীয়রা যারা এসেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে একটি দৌড় খেলা দেওয়া হয়েছে, মুরুগ লড়াই সহ আরো বেশ বালিশ, মহিলাদের জন্য বালিশ খেলা সহ আরো কয়েকটি খেলা ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো কিন্তু সমাপ্তি করা হয়েছে। এরপরেই কিন্তু ঘোড়াদৌড় খেলা, মানে প্রথম পর্যায়ের ঘোড়াদৌড় কিছুক্ষণ আগেই হয়ে গেল এবং দ্বিতীয় পর্যায়ের খেলাটি চালু করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে চালুর জন্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোড়াদৌড় হবে, সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এই দিকে একটু কথা বলি। দর্শক এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আপনাদের? আমরা একটু কথা বলি। আগে কখনো ঘোড়াদৌড় খেলা দেখা হয়েছে? না। এবার প্রথম? আমরা আরেকজনের সাথে কথা বলি। কোথা থেকে আসছেন আপনি? এই মতলব বাজার। তা আগে কখনো খেলা দেখা হয়েছে? না না, এই ধরনের খেলা আগে কখনো হয়নি। ভালো লাগতেছে। একটা খেলা মনে হয় হয়ে গেল, কেমন লাগলো আপনার? ভালো লাগছে। এই ধরনের খেলাগুলো কি চান আপনারা? হ্যাঁ চাই অবশ্যই। যারা আয়োজন করছে তাদেরকে কিছু বলতে চান? তাদেরকে ধন্যবাদ, এরকম আয়োজন করা হচ্ছে, আমরা আগে কখনো দেখি নাই, এই প্রথম আমরা ঘোড়া খেলা দেখতেছি। কে হয়, কাকে নিয়ে আসছেন? আমার মেয়ে। আচ্ছা, তাকে সঙ্গে করে দেখার জন্য নিয়ে আসছে। দর্শক যেমনটি শুনছিলেন যে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, তারা এই ধরনের আয়োজন, একটা ব্যতিক্রমী আয়োজন, ঐতিহ্যবাহী আয়োজন করছে জন্য। আমরা একটু এখানে ছোট ছোট বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ছোট বাচ্চাদের সাথে কথা বলবো। তোমরা কখন এসেছো? তোমরা কখন এসছো? ঘোড়াদৌড় খেলা দেখছো আগে কখনো? কোনোদিন দেখি নাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। খেলা কেমন লাগছে? আমার সাথে এই মহিলাগুলো কেন আমার খেলা? আচ্ছা, দেখছেন যে হ্যাঁ খেলা এখনই শুরু হবে। একটু আমরা দেখছেন যে আমরা একটু কথা বলি, এটা প্র্যাকটিস চলছে। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলি। কখন আসছেন আপনি? সকালে। আচ্ছা, খেলা দেখলেন? না, দেখেন একটা তো খেলা হইলো। কোনো খেলাই তো দেখলাম না, খালি ঘোড়া খালি। আপনি আসছেন তো ঘোড়া খেলায়, ঘোড়া দেখতে। ঘোড়া খেলা কই দিয়ে এখন শুরু হবে ঘোড়া খেলা। একটু কনফিউজ হয়ে গেছে তারা যে আসলে ঘোড়া খেলা কখন শুরু হবে। দেখছেন যে আনন্দে ভরপুর কিন্তু এলাকাবাসী, পুরো ভোর দেখছেন যে আনন্দে ভরপুর হিসেবে ঘোড়াদের খেলাগুলো দেখছে। যে দুটি ঘোড়া কিন্তু ইতিমধ্যে কিন্তু চলছে, দেখুন দেখুন। উপরে একটু উপরে দর্শক দেখছেন যে হাজার হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা এখানে একটু কথা বলি, তারা কিন্তু উৎসব মুখর ভাবে উপভোগ করছেন। কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে আজকের এই খেলাধুলার প্রতিযোগিতা। আগে কখনো দেখা হয়েছে? না, আগে এরকম কোন জায়গায় দেখা হয়নি। আচ্ছা, দর্শক দেখছেন যে দর্শকরা কিন্তু এই ধরনের ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানাচ্ছে। এই ধরনের আয়োজন তারা আগে কখনো দেখেনি, এবারই প্রথম তারা এই আয়োজনকে উপভোগ করছেন। এই জন্যই কিন্তু হাজার হাজার মানুষ চারদিকে
গোল চক্র হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। প্রায় 5-6টি ইউনিয়ন থেকেও এসেছেন এবং এখানে যে 9টি ওয়ার্ড রয়েছে সেখান থেকেও এসেছেন। সব মিলিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা একটু যদি হাই করে এটা দেখো, এখন একটু যদি কিন্তু রয়েছে দেখুন। আগে দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের গাউছর বাজার এলাকা থেকে। এখানে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় আগে কখনো এই উপজেলায় হয়নি বলে জানা যায়। এটি এইবারই প্রথম। এজন্যই কিন্তু উৎসব মুখর ভাবে আয়োজন করা হয়েছে এবং দর্শনার্থীও কিন্তু উৎসবে আপ্লুত। আমরা একটু দেখাই যদি আবারও একটু দেখাই যে গোল বৃত্ত আকারে কিন্তু দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি শুরু হবে। আমরা সরাসরি সম্প্রচার করব আপনাদের। আমরা একটু এখানে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুশিতে আপ্লুত। দাদা কেমন আছেন? আছি আল্লাহ ভালো। কখন আসছেন এখানে? 8টার সময় আসছি। এত সকালে? হ্যাঁ। কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে। আগে কখনো দেখা হয়েছে? না, আগে দেখাইনি। আগে কখনো দেখেন না? এইবার দেখনো। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে কথা বলি। আগে কখনো দেখা হয়েছে এই ধরনের খেলা? না, এই ধরনের খেলা দেখিনি আমরা বাবা। এখন কেমন লাগছে এই ধরনের? খুব ভালো লাগতেছে। আয়োজককে কি বলবেন? হ্যাঁ, যারা আয়োজন করছে তাদেরকে কিছু বলতে চান? ধন্যবাদ দেবো তাদের, কি বলবো। আচ্ছা, যেমনটি শুনছেন যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন সকলে। কিন্তু এই যে আরেকজনের সাথে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপনি ভালো আছেন? কখন আসছেন? আমি আছি সকাল 9টায়। খেলা তো একটি হলো, কেমন লাগলো আপনার? মানে আমি আশা করতে যে এই খেলা আরো প্রতি বছর যেন অনুষ্ঠিত হয়। এজন্য আমরা যেহেতু টিম জীবন ভাই এখানে দায়িত্ব আছে, তিনি যেন আবারও এই খেলা আয়োজন করে, সেজন্য আমরা সব জনগণের আবেদন জানাচ্ছি। যেমনটি শুনছিলেন যে এই ধরনের আয়োজন তারা কিন্তু চান। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার দর্শক যে এসেছেন তারা কি ধরনের উপভোগ করছেন। আমরা একটু তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো, যে খেলা দেখলেন তাদের কেমন অনুভূতি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা একটু অনুভূতি, এখানে একটি বাচ্চাকে দেখছি। আপনার কখন এসছো তুমি? সকালে এসেছিলাম। কি জন্য এসছো? এই যে ঘোড়া খেলা দেখার জন্য। এর আগে কখনো দেখছো ঘোড়া খেলা? না, দেখিনি। দেখো নাই? কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। নাই আগে কখনো দেখছো খেলা? আগে তো দেখো নাই। আমরা একটু আরেকজনের সাথে বাবা মনে হয় তিনি নিয়ে এসেছেন। কথা বলো। ভালো লাগতেছে। দেখুন, আপনি কখন আসছেন? আমি আসছি ঘন্টা 2 আগে। কাকে কাকে নিয়ে আসছেন? আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আমার ছোট বোন তাদেরকে নিয়ে আসছি। কোনোদিনও তো দেখি নেই, টেলিভিশনের মাধ্যমে দেখছিলাম, তাছাড়া স্বচক্ষে কোনোদিন দেখি নেই। আজকে সরাসরি আসি দেখার জন্য আর কি, এখানে আসছি। ধন্যবাদ। যে যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু পরিবার নিয়ে এসেছেন, আগে কখনো দেখা হয়নি, টেলিভিশনের মাধ্যমে হয়তো দেখা হয়েছে, কিন্তু এই ধরনের আয়োজন কিন্তু স্বচক্ষে দেখা যায়নি। আমরা একটু এইদিকে একটু কথা বলবো যে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনুভূতি কেমন আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, একটু এদিকে আমরা একটু আমরা এইদিকে একটু কথা বলবো। কখন আসছেন আপনি? এখনই। কি জন্য আসছেন? খেলা দেখার জন্য। আচ্ছা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যারা আয়োজন করছে তাদের কিছু বলতে চান? কি বলবো, বলার ধন্যবাদ মতো। বা কোনো কিছু?
মানে আয়োজন ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। আচ্ছা, এই ধরনের আয়োজন কি আপনি চান আরো? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, এটি যেহেতু আমরা একটু কথা বলার চেষ্টা করব, অনেকেই কথা বলতে রাজি না, কারণ আমরা একটু আপনার কষ্ট শুনতে যাচ্ছি। কেমন আছেন? আমি এখানে 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি ভাই, খেলা দেখে একটু তৃপ্তি পাইলাম না ভাই। কেন পাইলেন না? মানে কি অভিযোগ? ঘোড়াই পছন্দ হলো না ভাই, এগুলো সবারই ঘোরা না দাদা। আচ্ছা, এক ভাইয়ার আমাদের ঘোড়া যে নিয়ে আসা হয়েছে, মানে যে ঘোড়াগুলো দিয়ে লড়াই হচ্ছে সেই ঘোড়া পছন্দ হয়নি। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ঘোড়াগুলো আসলে কেমন নিয়ে আসা হয়েছে, সেগুলো আমরা দেখবো। তার আগে আমরা একটু ঘুরে দেখাই যে হাজার হাজার মানুষ যে রয়েছে তারা তারা কেমন অনুভূতিতে। আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি একটু শেয়ার করেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখানে তো ঘোড়া খেলা দেখতে আসছি, কিন্তু ঘোড়ায় তো দৌড়ে না। আচ্ছা, এই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোড়া খেলা শুরু হবে। আমরা একটু দেখাই যে এই সাইডটিতে কিন্তু মহিলারা রয়েছে, মহিলারাও এসেছেন, তারা কিন্তু উৎসবমুখর ভাবে উপভোগ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কখন আসছেন? সকালে আসছি তো। মানে আগে কখনো খেলা দেখছেন? দেখছি। এই ধরনের চোখ মানে সামনাসামনি কখনো খেলা দেখা হয়েছে ঘোড়া খেলা? দেখছি। না, এইবারে প্রথম? না। আচ্ছা, আগে কখনো খেলা দেখা হয় নাই? না, ঘোড়া খেলা হয় নাই। আচ্ছা, কেমন লাগতেছে আপনার? ভালো। আমরা একটু দেখাই যে এখানে অনেকেই আসছেন, অনেকেই আবার ক্যামেরার সামনে আসতে আর কি স্বচ্ছন্দ বোধ করছেন না। আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ রয়েছে। মূলত ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই আয়োজন। এর পাশাপাশি 5টি পাবলিক খেলা দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। সেই 5টি খেলা কিন্তু ইতিপূর্বে হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে খেলা ঘোড়া দৌড় খেলাটি। আমরা একটু কথা বলবো, আমরা একটু আয়োজনের সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু জানতে চাই, কেমন লাগতেছে আপনার খেলা? খুব আনন্দ লাগতেছে, ভালো। এর আগে কখনো দেখা হচ্ছে? এখানে উত্তরবঙ্গে কোনো দেখা হয়নি। যারা আয়োজন করছে তাদেরকে কিছু বলতে চান, বা এই ধরনের আয়োজন কি আপনারা চান? আয়োজন করার উৎসব দিচ্ছি, আরো পরবর্তীতে আবার জন্য হয়। পরবর্তীতে আবারও চান করা। আমরা একটু কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। কোথা থেকে আসছে? অনেক দূর থেকে আসছি। এর আগে কখনো খেলা দেখা হয়েছে? না, এই প্রথম দেখতেছি। আচ্ছা, ইতিপূর্বে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঘোড়া প্রতিযোগিতা কিন্তু খেলা শুরু হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ইতিপূর্বেই কিন্তু শুরু হয়ে গেছে। দেখছেন দর্শক, 2টি ঘোড়া ছুটছে, আরো 2টি ঘোড়া ছুটছেন, কিন্তু আমরা দেখি যে কারা জয় লাভ করে এই ঘোড়াগুলোর মধ্যে থেকে। পিছনে কিন্তু আরো 2টি ঘোড়া রয়েছে, আমরা দেখি তো সেই ঘোড়াগুলো যাচ্ছে। আমরা একটু দেখাই যে ঘোড়া দৌড় খেলা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দেখছেন যে একের পর এক কিন্তু ঘোড়া ছুটতেই চলছে। আরো বিষয় দেখা যাক কে বিজয় লাভ করে, কারা বিজয় লাভ করে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা পূর্ণাঙ্গ খেলাটি দেখানোর চেষ্টা করব। আরো 2টি ঘোড়া ছুটছেন পিছনে, দেখা যাক এখন কে বিজয় লাভ করে, কোন ঘোড়া কে বিজয় লাভ করে। আমরা একটু এখানে আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি, আমরা তার সাথে কথা বলবো।
কিন্তু তার সাথে ঘোড়া কি আপনার? হ্যাঁ আমার আপনি কি লড়বেন? খেলা দিচ্ছেন না খেলবেন? খেলা দিয়েছিলাম, পড়ে গেছিল ঘোড়া, তো এই কারণে রেস্টে আবার। ঘোড়ার নাম কি? রানিং। রানী নিয়ে লড়তেছেন কি আরো খেলবেন? না আর খেলবো না, শেষ। আচ্ছা, এক ভাই কিন্তু ঘোড়া ধরে নেমেছিলেন, কিন্তু তার ঘোড়াটি কোনো ভাবে পড়ে যাওয়ায় তিনি আর কি খেলা থেকে বাদ পড়ে যান। তবে নামটি কিন্তু সুন্দর ছিল, রানীকে নিয়ে তার এই খেলায় নেমেছিলেন। আমরা একটু দেখি যে কারা জয়লাভ করলো, আপনাদের জানানোর চেষ্টা করবো। খেলায় বিজয়ী লাভ করছে, কারা জয়লাভ করলো সেটি একটু জানার চেষ্টা করবো। জাহাঙ্গীর প্রথম, জাহাঙ্গীর প্রথম, বলো জাহাঙ্গীর প্রথম, তুমি বলো। মুকাদ্দাস দ্বিতীয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল প্রতিযোগী জয়লাভ করলো। ফাইনাল খেলা হবে। একটু দেখানো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের তারা জয়লাভ করলেন, তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। তার আগে আপনাদের দেখাতে চাই যে অতিথিরা কিন্তু এসে গেছে, এছাড়াও কিন্তু অনেক দর্শক রয়েছে। এর পরেই কিন্তু ফাইনাল প্রতিযোগিতা হবে। দেখা যাক কাঙ্ক্ষিত বিজয়ী কারা, কে হয় সেই বিজয়ী, সেটি আমরা দেখানোর আমাদের এই খেলা উপভোগ করবেন এই প্রত্যাশা আমাদের। দর্শক ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও আপনারা লাইভ টেলিকাস্ট করছেন, ধন্যবাদ সম্প্রচার করবার জন্য। আমাদের জনাব আমার শাহরিয়ারবিন পুলিশ শাহরিয়ারবিন এবং রংপুর প্রতিনিধি ইন্দ্রের মাঝি, ধন্যবাদ ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং রিকোয়েস্ট করবো আমাদের কর্তৃপক্ষে আসবার জন্য। সেই সাথে বিজ্ঞাপনীদেরকে দেখতে পাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের এই ছবি ইনি কিন্তু বিজয়ী লাভ করেছেন। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। আপনার ঘোড়ার নাম? ঘোড়ার নাম বাহাদুর। বাহাদুর, বাহাদুরকে নিয়ে লড়লেন, জিতেও গেছে, কেমন লাগলো আপনার? আমাদের খুব ভালো লাগছে এই আয়োজনটা, যে আয়োজনটা করছে এই এলাকাতে জন্য খুব ধন্যবাদ। আয়োজনটা খুব সুন্দর হয়েছে। এর পরবর্তীতে দেখা যাক কি হয়। আমরা তারপর জানাবো যে যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগী কে হয় সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী। এ পর্যন্ত ভাগ ভাগ করে বিভিন্ন দফায় দফায় কিন্তু প্রতিযোগিতা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে 6 জন বিজয়ী আছে। সেই 6 জন বিজয়ী কিন্তু এখন ফাইনাল বিজয়ী অর্জন করা হবে। দেখা যাক কে হয় সেই বিজয়ী। আমাদের সাথে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত 6 জন প্রতিযোগী নির্ধারণ করতে পেরেছি। এই 6 জন নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম অবস্থায় একটু বিশৃঙ্খল পরিবেশ ছিল, আমরা একটু সেখান থেকে ইনশাআল্লাহ চাই যে গতঘন্টা আমরা ওভারকাম হতে পেরেছি। সমাজের উদ্যোগে এখন পরিবেশ প্রতিযোগিতা অনেকটাই করা হয়। এখানে শান্ত, প্রধান অতিথি হিসেবে আলহামদুলিল্লাহ। রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান মৃধা, তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছে জনাব জান্নাতুল ফেরদৌস উর্মি, তিনি রয়েছেন গঙ্গাচড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার হিসাবে। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে অনেকেই রয়েছেন। আপনারা একটু দেখায় যে তাছাড়াও কিন্তু রয়েছেন স্থানীয় এলাকাবাসী সহ অন্যান্য ব্যক্তিরাও রয়েছেন। এছাড়াও হাজার হাজার দর্শক রয়েছেন। আমরা মূল খেলাটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালু হবে, আমরা দেখানোর চেষ্টা করবো। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন ঢোলের বাজনা শুনেন, এবং লাঠি খেলা সব মিলেই সাজানো হয়েছে আজকের আমাদের এই অনুষ্ঠানটি।
সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহরিয়ার আলী, প্রতিষ্ঠাতা দেওয়ার জন্য এটিএম বাংলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত, আমরা যেনাকে স্যার সম্বোধন করি সবসময়, আমাদের সুপরিচিত মিলন স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হলেন শাহরিয়ার ভাই। আমার এই সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন যারা আমাদের রসকুরনি বাবু সমাজসেবক গুলহাট রংপুর, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। একটি ফোন হারিয়ে গিয়েছে, ফোন মানে কল দর্শক দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আমরা আবারও আপনাদের যুক্ত করবো, আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তীতে মূল খেলাটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ।